ত্রিপুরার সমস্ত উপজাতি ছাত্রছাত্রী বা এসসি স্টুডেন্টস যারা আছো তাদের জন্য কিন্তু একটা ভেরি গুড নিউজ। তোমরা যারা সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা নতুন স্কিম লঞ্চ করেছে, যার নাম হচ্ছে সুপার 100 স্কিম। এই স্কিমের মাধ্যমে ত্রিপুরায় বসবাসকারী উপজাতি 40 জন ছাত্রছাত্রীকে সিভিল সার্ভিস এক্সামের জন্য কিন্তু ফ্রি কোচিং করানো হবে। সো আজকের এই নোটিফিকেশানটা তাদের জন্য যারা ভবিষ্যতে সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপেয়ার হতে চাও। এছাড়া কিছুদিন পর আরও একটি নোটিফিকেশান আসবে যেখানে তোমাদের 60 জন স্টুডেন্টকে জেইই ও নিটের জন্য কিন্তু ফ্রি কোচিং করানো হবে। কিন্তু আজকের এই নোটিফিকেশানটা যারা সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপেয়ার হতে চাও শুধুমাত্র তাদের জন্য। তো দেখে নেবো যে এই যে নোটিফিকেশানটা রয়েছে আসলে এর মধ্যে কী রয়েছে। এখানে বলা হয়েছে আইএএস, আইপিএস, আইএফএস, আইএফওএস এই সমস্ত যেগুলি এক্সাম রয়েছে এই এক্সামগুলির জন্য তোমাদের ফ্রি কোচিং করানো হবে। তো সিট সংখ্যা হচ্ছে 40 জনকে ফ্রি কোচিং করানো হবে। ডিউরেশন হচ্ছে 1 বছর বা 12 মাস। সিলেকশন প্রসেসের কথা বলতে গেলে যে 40 জন স্টুডেন্টকে ফ্রি কোচিংয়ের জন্য সিলেক্ট করা হবে তাদের জন্য তাদের একটি অফলাইন মোডে কিন্তু এক্সাম দিতে হবে, আর এই এক্সামের জন্য তোমাদের অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এক্সামের পর টপ 40 জন যারা থাকবে মেরিট লিস্টে তাদের কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে, তারপর তাদের সিলেক্ট করা হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটরা 1 বছরের জন্য ফ্রি কোচিং করতে পারবে যে সমস্ত এআইএস, আইএফপিএস, আইপিএস, আইএফওএস এই সমস্ত এক্সামের জন্য। এবার দেখে নেব যে ইম্পর্ট্যান্ট ডেটস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। অ্যাপ্লিকেশন ডেটটা স্টার্ট হচ্ছে তোমাদের আগস্ট মাসের 3 তারিখ থেকে আর চলবে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের ডেটটা রাখা হয়েছে 3rd উইক অফ সেপ্টেম্বর 2026। কিন্তু আপাতত এই 3rd উইক ধরেই চলো, আপাতত মেইন যে এক্সামটা হবে সেটার এখনও নির্দিষ্ট ডেট আসেনি, তো 3rd উইক অফ সেপ্টেম্বর এটা ধরেই চলো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে গেলে ত্রিপুরার সমস্ত উপজাতি ছাত্রছাত্রী যারা গ্রাজুয়েট হয়ে রেখেছো তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল থাকছো। এই জন্য তোমাদের অবশ্যই একটি পিআরটিসি থাকতে হবে। পিআরটিসির পিডিএফ ফর্মটা তোমাদের ফর্ম ফিল আপের সময় আপলোড করে নিতে হবে। শিডিউল ট্রাইব এসটি সার্টিফিকেট থাকতে হবে, আর এটারও পিডিএফটা তোমাদের আপলোড করে নিতে হবে। অ্যানুয়াল ইনকাম যাদের বছরে 10 লক্ষ টাকার কম তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। অবশ্যই এর জন্য তোমাদের ইনকাম সার্টিফিকেট বের করে নিতে হবে একটা, যে ইনকাম সার্টিফিকেটটা 3rd মার্চ 2026-এর পর হতে হবে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং যারা 60% বা এর ওপর মার্ক আছে গ্র্যাজুয়েশনে তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। অবশ্যই এর জন্য তোমাদের 6 সেমিস্টারের মার্কশিটটা এটা আপলোড করতে হবে, গ্র্যাজুয়েশন 6 সেমিস্টারের মার্কশিট। তাছাড়া তোমাদের লেটেস্ট একটি ফটোকপি ও সিগনেচার এটাও কিন্তু আপলোড করে নিতে হবে ফর্ম ফিল আপের সময়। তোমাদের এক্সামের জন্য যে সিলেবাসটা রয়েছে এটা হচ্ছে তোমাদের 2টি পেপারে কিন্তু এক্সামটা হবে। প্রথম পেপারটা হচ্ছে জেনারেল স্টাডিজ, এখানে তোমাদের 70টি এমসিকিউ রয়েছে, মার্ক রয়েছে 70 নম্বর। এই যে সিলেবাসটা রয়েছে এটার স্ক্রিনশটটা রেখে দাও তোমরা। এই সিলেবাসটা তোমাদের থাকছে প্রথম পেপারের জন্য, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তারপরে তোমাদের আরেকটি পেপার রয়েছে সেকেন্ড পেপার, এটা হচ্ছে সিস্যাট। এর জন্য 30টি এমসিকিউ এবং 30 নম্বর মার্ক থাকছে। এই হচ্ছে এই সিলেবাসটা, এটারও স্ক্রিনশট রেখে দিতে পারো। এছাড়া তোমাদের এই এক্সামে কিন্তু মাইনাস মার্কিং রয়েছে, প্রতি 4টি প্রশ্নের জন্য ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কাটা যেতে পারে। আর যেসব প্রশ্নের তোমরা আনসার করবে না সেগুলির জন্য কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। আরেকটি বিশেষ কথা যেখানে হচ্ছে তোমাদের এই যে এক্সামের পর যারা সিলেক্ট হবে, তোমরা সিলেক্ট ক্যান্ডিডেট, তারা কিন্তু যে এই যে কোচিংগুলি রয়েছে এগুলি তোমরা অনলাইন বা অফলাইন 2 মোডেই কিন্তু করতে পারো। তো এই ছিল সমস্ত নোটিফিকেশানটা, যেটা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের জারিত নতুন নোটিফিকেশান, যেটা হচ্ছে সুপার 100 স্কিমের জন্য। আর যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা তাড়াতাড়ি যাও, গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও।